তো সাবধানে যাবে। হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু দুর্দান্ত হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং ব্লগ। ইন্টারেস্টিং হোক আর নাই হোক, কিন্তু দেখার আছে। কিন্তু এখানকার যে ভিউটা সেটাই দেখাবো, মানে আমাদের গ্রাম বাংলার যে অরিজিনাল পরিবেশ সেটা আজকে কিন্তু দেখবে তোমরা। আর যারা শহরের বন্ধুরা আছো তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলছে। গ্রামের বন্ধুরা তো সবসময় এই ধরনের পরিবেশ উপভোগ করে থাকে। তো আজকে আমি চলে এসেছি কারণ সবাই জানো আমাদের এখন বৃষ্টি চলছে। বৃষ্টির মরশুমে পরিবেশটা একদম মুক্ত হয়ে যায়, না বেশি রোদ না ধুলোবালি, কিছুই নয়, একদম ক্লিন। দেখেই বুঝতে পারছো একদম ক্লিন ওয়েদার। তাই ভাবলাম এই পরিবেশে তোমাদের একটু ভিডিও করে দেখাই। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের এই পরিবেশ। এই যে পরিবেশের একদম বিরাট সবুজ মাঠ, পুরো ধান ক্ষেত এটা, তার উপরে সাদা মেঘে আর নীল নীল আকাশ সাদা মেঘ, এই যে কম্বিনেশন ও দুর্দান্ত হয়েছে, কিন্তু দারুণ লাগছে। আমি তো মোটামুটি ঘরে বসে থাকতে পারলাম না, ভাবলাম বন্ধুদের একটু ভিডিও করে দেখাই। তো আজকে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো বন্ধুদেরকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে যাবে, যাতে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। তাহলে আমি এরকম আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের ভিডিও কেমন হলো সেটা তো অবশ্যই বলবে তোমরা। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের এই গ্রামীণ পরিবেশটা। দেখো, একটা বড় নালা আছে সাইডে, তার উপরে সাইড দিয়ে একটা রাস্তা গেছে, সামনে একটা তাল গাছ, কেমন লাগছে বলো। আর সাইডে সবুজ মাঠ, মানে মাঠ বলা না, সবুজ ধানের ক্ষেত। অপূর্ব একটা দৃশ্য উপভোগ করছি। তোমরা কেমন উপভোগ করছো জানি না, আমার কিন্তু দারুণ লাগছে। তাই তো ঘরে বসে থাকতে পারলাম না, ভাবলাম বন্ধুদেরকে একটু আজকের ভিডিওটা শেয়ার করি। দেখো কেমন লাগছে। দেখো, এই যে ছোটোবেলায় কিন্তু আমরা এইসব জায়গায় প্রচুর আসতাম। মানে কি বলে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এখানে, কালো জাম, সাদা জাম কুল, যেটা মানে জামরুল যেটা বলি আমরা, পেয়ারা, খেজুর কুল। ও, খেজুর কুলের জন্য এটা এটা একদম পারফেক্ট জায়গা। এই যে গাছগুলো আছে দেখো, এখানে এখানে একটা খেজুর গাছ আছে। ওই যে ছোটোবেলায় আমরা সবসময় এসে খেতাম নিচে এই খেজুর গাছে। এই যে একটা তাল গাছ দেখছো না, এই তাল গাছের একটা ইতিহাস আছে। এটা যাদের বাড়ি তাল গাছ, সে উঠে তাল কাটতো, আর আমরা নিচ থেকে তার তাল নিয়ে হাওয়া হয়ে যেতাম। এরকমই একটা দারুণ তখনকার মুহূর্ত ছিল বাচ্চা, মানে ছোটোবেলার অবস্থায়। তো সেটা এখন আমরা বড় হয়ে গেছি, আর সেসব এন্টারটেনমেন্ট এনজয় আমাদের হয় না, এখন আমরা কাজে ব্যস্ত। তো বন্ধুরা দেখো, বলেছিলাম তোমাদেরকে যে অপূর্ব একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো। দেখে বুঝতে পারছো একদম পুরো সবুজ মাঠ, আর ওই যে নীল আকাশ, সাদা মেঘের আবহাওয়া, উফ, অপূর্ব অপূর্ব। চলো, হালকা ধান বেরিয়ে এসছে, কিন্তু এই সদ্য ধান বেরিয়েছে, এবার ধান পুষ্টি হওয়ার পালা। বৃষ্টি হয়ে গেছে মানে আর ধান থাকবে না, এবারই মোটামুটি পুরোপুরি ধান বেরিয়ে আসবে। চলো সেদিকে আর একটু চলো বন্ধুরা। এই নালায় কিন্তু প্রচুর মাছ থাকে। চলো বন্ধুরা, একটু সামনের দিকে এগিয়ে যাই। পুরো পাড়ার ভেতর পর্যন্ত, মানে আমাদের বাড়ি যেদিকে সেদিকে যাব। তো দেখে নাও আজকের এই আমাদের সুন্দর মনোরম পরিবেশটা। এটাই হচ্ছে আমাদের গ্রাম। যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, তাদেরকেও একটু বলবো, যারা ফলো করেনি ফলো করে নাও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তো বন্ধুরা, আমার এটা ইউটিউবে প্রথম
একদম নতুন চ্যানেল খুলেছি, তো সবার কাছে অনুরোধ করবো একটু সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো ঝটফট, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসে, তারই অনুরোধ রইল তোমাদের সঙ্গে। আচ্ছা, বাবু কোথায় যাচ্ছে একটু জেনে নেব। এই রাস্তা দিয়ে যাচ্ছ কি করে বলো? রাস্তা তো খারাপ। খারাপ হলে এখান দিয়ে যেতেই হচ্ছে। কোথায় যাবে তুমি পড়তে? পড়তে যাবো। ও, পড়তে ওইদিকে স্কুল আছে নাকি? স্কুল তো আছে, আমি তো জানি। হ্যাঁ, স্কুল। আচ্ছা, তোমার নাম কি বলো? সোমনাথ পয়রা। সোমনাথ। সোমনাথ কিন্তু পড়তে যাচ্ছে, বৃষ্টি কাদার ব্যাপার, রাস্তা কিন্তু একটু খারাপ, জানো তো গ্রামের দিকে একটু প্রবলেম হয়, তো সাবধানে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এদিকের একটা ভিউটা দারুণ কিন্তু। এই যে এদিকে একটা নালা রয়েছে, এই যে পুরো সবুজ মাঠ দেখছো, এখানকার পুরো জলটা এই নালার মাধ্যমে বড় খালে গিয়ে পৌঁছায়, তো যেটা জল নিকাশি বলে আমাদের। তারপরে দেখো সামনের দিকে ভিউটা, মুক্ত পরিবেশ দেখে আমি কিন্তু চলে এলাম তোমাদেরকে আজকে আমাদের গ্রামের পরিবেশটাকে উপভোগ করাবো বলে। তো বন্ধুরা আবারও বলছি, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে এই পরিবেশটা দেখার সুযোগ করে দিবে। এই যে দেখো কন্ডিশনটা, এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ পরিস্থিতি। যদিও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, কিন্তু যেটা মানুষের দ্বারা তৈরি বা সৃষ্টি সেটা কিন্তু খুবই খারাপ। আচ্ছা, বিরাট বিরাট পুকুর আছে আমাদের পাড়ার মধ্যে, এখান থেকেই আমাদের পাড়া শুরু। একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম তোমাদেরকে পরিবেশটা দেখাবো বলে, তো এখন পাড়ার মধ্যে চলে এসেছি। এখানে একটা ঘর নতুন হয়েছে, সব আমাদের প্রতিবেশীর ঘর। এই যে দেখো নীল আকাশ আর একটা বড় ঝিল, দুর্দান্ত একটা মুক্ত পরিবেশ দেখতে পেলাম। তো বন্ধুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরা গ্রামের মানুষ শহরের থেকেও অনেক কিছুটা কম নই, অনেকটা এগিয়ে আছি, শুধু এই কিছু কিছু জিনিসের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। দেখতে পাচ্ছ বিরাট বিরাট এখানেও ঘর রয়েছে আমাদের শহরের মতো। এই যে এটা একটা দারুণ জিনিস, এই যে বক উড়লে দুর্দান্ত লাগে কিন্তু। এটাই তো গ্রাম, টালির ঘর থাকবে না কি করে হয়? এটা না থাকলে কিন্তু ভালো লাগে না, টালির ঘর গ্রামের মধ্যে থাকতেই হবে। আরও তো খড়ের চালা হলে আরও ভালো লাগতো। দেখো বড় বড় বিল্ডিং রয়েছে এখানেও। এখানে মাছ ধরা হচ্ছে বড়শি দিয়ে, আরে সেই বড়শি গ্রামের ভাষা। মাছ পড়েছে? মাছ পড়েনি। পড়েনি, চেষ্টা চলছে, মাছ তো অবশ্যই পড়বে, মাছ আছে মনে পড়বে। তো এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাই। এত সব কিছু নিয়েই বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশ। তো এই ধরনের জানি না এই ধরনের ভিডিও কখনো তোমরা পেয়েছো কিনা বন্ধুরা, জানি না। তো আমার মনে হয় সব রকমের জিনিসটা সবাই কিন্তু দেখায়নি, আমি কিন্তু গ্রামের সব রকম দেখাচ্ছি। তো আগামী দিনে আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। দেখো এখানে একটা বড় মন্দির রয়েছে, এটা মন্দির, এটা ব্যক্তিগত মন্দির।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলেরা সবাই মার্বেল গুটি খেলছে, যেটা আমাদের গ্রামে হয়ে থাকে। গ্রামে নয়, শহরেও এই ধরনের কম বেশি খেলা হয়, তো বেশিরভাগ এটা গ্রামেরই খেলা। তো খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সবাই কিন্তু এই বিকেলবেলায় বেরিয়ে এসছে আড্ডা দিতে। এই পুলটার ওপর সবাই কিন্তু প্রত্যেকদিন বসে এবং খুব আড্ডা করে। পাড়ার সব ছেলেরা কিন্তু এই জায়গাটা এসে জমায়েত হয়, বিকালে খেলাধুলা হয় এই মাঠটাতে। আর বর্তমান বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে বন্ধুরা। তো এইদিকেও আরো আমাদের পাড়া প্রতিবেশীর ঘর রয়েছে, তো বন্ধুরা সেদিকে আর বেশি যাব না। তো বন্ধুরা আর বেশি কিছু বলার নেই, আর বেশি কিছু দেখানোর নেই, প্রায় সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আরও কিছু কিছু যেগুলো থেকে গেছে অবশ্যই পরবর্তী ভিডিওতে, আমি পরবর্তী নয় পরের দিকে ভিডিওগুলো আসবে সেখানে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইটুকু। তো বন্ধুরা সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন কিন্তু।